হ্যালো ভিউয়ার্স, টিস মাস্টার চ্যানেলটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়াইফাই কিভাবে অটোভাবে কানেক্ট করতে পারবেন। তো ফ্রি ওয়াইফাই থাকলে কানেক্ট করবেন কিভাবে। তো আমরা মাঝে মাঝে যদি নেট কানেক্ট আমাদের ওয়াইফাই কানেকশনটি অন করি তাহলে দেখব যে ধরেন যে একটা ওয়াইফাই চলে এসছে, তো এখানে লক করা আছে। তো যাই হোক, যেগুলো আনলক থাকে, তো মাঝে কিছু কিছু নেটওয়ার্ক আনলক থাকে। তো যেগুলো আনলক থাকে যেগুলো আনলক থাকে, তো সেগুলো আপনি কিভাবে মানে অটো তো কানেক্ট হয়ে যায় না, আমাদের অবশ্যই কানেক্ট করতে হয়, তাহলে কানেক্ট হয়। তো কিভাবে অটো কানেক্ট হয়ে যাবে, সেজন্য একটি অ্যাপস আপনাদের সামনে নিয়ে আসছি। তো যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি টিচ মাস্টার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। সো প্লে স্টোর থেকে ওয়াইফাই অটো কানেক্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমি অলরেডি করে ফেলছি। ডাউনলোড করার পর এই যে অ্যাপসটিতে ঢুকলাম। তো ঢোকার পরে এই যে দেখেন ওয়াইফাই আইপি অটো সুইচার, এটা অন করে এই যে দেখেন ওয়াইফাই এলো, ওয়াইফাই অন হয়ে গেল। তো এই যে দেখেন স্টেট স্ক্যানিং করতেছে। এরপর দেখা যাচ্ছে কানেক্টেড টু, কার সাথে কানেক্ট হলো, ফ্রিকোয়েন্সি দেখাবে, সিগন্যালে মানে যে মানে আপনি যেটার সাথে কানেক্ট হয়ে আছেন সেটার স্ট্রেন্থ শক্তি কেমন, তার স্পিড কেমন, আইপি অ্যাড্রেস এবং ওয়াইফাইটি সেটিং করতে পারবেন। তো এটাই ধরেন সরি ওয়াইফাই কানেকশনটা আচ্ছা যাই হোক, ওটার কানেকশন একটু স্লো ছিল, যে কারণে কানেক্ট হতে পারলো না। তো এটা আপনাদেরকে মিনিমাইজ করে রাখতে পারেন, নেট ফোর্স যদি স্টপ করেন তাহলে এটা অফ হয়ে যাবে। অ্যান্ড ওয়াইফাইটি সেটিং এখানে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, দ্যাটস ইট। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করে। এটা জাস্ট অটো কানেক্ট করার জন্য, অ্যান্ড কার সাথে কানেক্ট হয়ে গেছে সেটা দেখতে পারবেন, ফ্রিকোয়েন্সিটাও দেখতে পারবেন এবং স্ট্রেংথ, সিগন্যাল স্ট্রেংথ দেখতে পারবেন, লিঙ্ক মানে কত স্পিড উঠবে সেটা দেখতে পারবেন, আইপি দেখতে পারবেন এবং ওয়াইফাই সেটিং দেখতে পারবেন। ওয়েব এবং ওয়াইফাই অটো কানেক্ট এটা হয়ে যাবে। লগ ইন ম্যানুয়ালি এগুলা এখানে ইউজ করার দরকার নাই, আদার সেটিং কিছু করার দরকার নাই। ওয়ান কানেক্ট অ্যাবাউট এটা দেখাবে এবং ডিএক্টিভ মোবাইল ডাটা এটা অন করে দেবেন। তাহলে আর যদি আপনার ধরেন যে ডাটা কানেকশনটি অন আছে, তো ডাটা কানেকশন অন থাকা অবস্থায় যদি কোনো ওয়াইফাই অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ডাটা কানেকশনটি একদম ডিএক্টিভ হয়ে যাবে। তো দ্যাটস ইট, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কীভাবে এটা কাজ করে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, অ্যান্ড যাই করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।